আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আজ কিন্তু চন্দ্রপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের চন্দ্রপুর যুব সমাজের সিনিয়র জুনিয়র সবাই রয়েছেন। আরো আহ, এই মুহূর্তে নামাজেও কিছু রয়েছেন। এখানে কিন্তু এক জাক চন্দরপুর গ্রাম যে বৃহত্তর আকারে যে একটি বড় গ্রাম, সেই গ্রামেরই আজ পরিচয় আমরা পেয়েছি। আমাদের আহ, এই ধারাবাহিকতার জন্য সবসময় অব্যাহত থাকে এবং আমি আমার পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান করতে, ইফতার মাহফিল করতে যারা প্রবাস থেকে বিশেষ করে এই চন্দরপুর গ্রামেরই আহ, যারা আমাদের মতো রয়েছিলেন, জীবিকার তাগিদে প্রবাসে গিয়েছেন, আমাদের সিনিয়র জুনিয়র যারা একটি টাকা দিয়েও যারা সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে এখানে যারা অক্লান্ত পরিশ্রম করে দেশে থেকেও কিন্তু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা ইফতার মাহফিলের শেষ করেছি। শেষ করে শুক্রিয়া যাকে বলতে হয়, আপনারা যে টাকা পয়সা দিয়েছেন আপনাদের তো শুক্রিয়া আদায় করতে হবে। সেজন্য আপনাদের মাঝে চন্দরপুর যুব সমাজকে নিয়ে এসেছি, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে আমরা মোস্তফা কমিউনিটি সেন্টারও সুন্দরপুর যুব সমাজের পক্ষ থাকি যে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুক্রিয়া, আমরা অতি সুন্দরভাবে এই আজকের দোয়া এবং ইফতার মাহফিল সম্পন্ন করতাম পারছি। এর লাগি তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তারা শ্রম দিছেন। বিশেষ করে আমরা গ্রামের যুব সমাজ এবং বহিরা গ্রামের যুব সমাজ আমরা লগে পরিশ্রম দিছেন, তারারও ধন্যবাদ। এবং সর্বোপরি যারা প্রবাস থাকি এই দোয়া মাহফিলটা এবং ইফতার মাহফিলটা সার্থক করার লাগে সর্বাত্মক সহযোগিতা করছেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবং আগামীতে যাতে আমরা এই ইফতার মাহফিল বজায় থাকে, এইবারের ন্যায় আপনাদের কাছে আমরা আশা করি আপনারা আমরা সার্বিক সহযোগিতা করবা। এই ব্যাপারে আমি এখন মতামত লইমু আমরা গ্রামের সম্মানিত আব্দুর রব চাচার কাছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুক্রিয়া যে আমাদের এই রমজান মাস উপলক্ষে চন্দরপুর যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি। আর এই আয়োজন সফল করার লক্ষ্যে যারা পরিশ্রম করছেন দেশ থাকিয়া এবং বিদেশ থেকে যারা টাকা পয়সা বা দেশ থেকে যারা দিয়া সহযোগিতা করছেন, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আর এই অনুষ্ঠানটা যারা আগামীতে আমরা ধারাবাহিকভাবে চালু থাকে এই আশা আমি ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন অনুভূতি প্রকাশ করবা আমরা আতিকুর রহমান চাচা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে চন্দ্রপুর যুব সমাজ অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা একটা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করতে পারছি। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমরা সময় আসলে খুব বেশি আসিল না, 4-5 দিনের ভিতরে আমরা কিছু ছোট ভাই হলে আমার অনুভূতি প্রকাশ করছিল যে একটা ইফতার মাহফিল করার লাগে। তখন তাদের আমি আশ্বাস দিচ্ছিলাম যে তুমি তাই যদি সংগঠিত দিতে পারো, তোমার তখন এনার্জি দিয়া, তুমি তাই যদি অ্যাবিলিটি দিয়া দিয়ে করতে পারো, তো ইনশাল্লাহ আমরা সবে আমি আমার প্রবাস যারা ভাই বন্ধু আত্মীয় স্বজন আছেন তারা লোক যোগাযোগ করিয়া আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করতে পারবো। তাৎক্ষণিক আমরা ইয়াং সমাজে লইয়া যুব সমাজে লইয়া একটা মিটিং করছি। মিটিং করার পরে সবেও সাড়া দিচ্ছেন। সাড়া দেওয়ার বাদে এগেইন আমরা পরবর্তী দিন আরো একটা মিটিং আমরা আয়োজন করছি আমাদের সিনিয়র মুরব্বী এখন এলাকা বা সুন্দরপুরের সিনিয়র মুরব্বী এখন লইয়া তাইনও আমরা যথেষ্ট সম্মান দিয়া তানতানোর আমরা শ্রদ্ধা তানতানোর যে পরামর্শ দিয়ে আমরা পরামর্শ কিভাবে করতাম দিয়ে আমরা আজকে এই পর্যায়ে অনুষ্ঠানটা সম্পূর্ণ করার সহযোগিতা করবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইরা যারা আর্থিক সাহায্য করছেন। আমি হলো নাম ধরিয়া ইচ এন্ড ইন্ডিভিজুয়াল নাম ধরে আমি কইতাম পারিয়েন না, বা সবে সহযোগিতা করছেন। আমরা ব্যাপক আকারে করতাম পারছি না, যে বা যারা হুঞ্চন বা আত্মীয় স্বজনের মাধ্যমে ফ্রেন্ড বন্ধুর মাধ্যমে হুঞ্চন যে আমরা ইফতার মাহফিল করিয়ার তাই সহযোগিতা করতেন। আমরা যদি সারা গ্রামের প্রবাসী হলো কাছে যোগাযোগ করতাম, তে আমরা মনে হয় সারা থানারে খাওয়াইতাম পারলাম মনে, আমরা সারা থানারে খাওয়াইতাম পারলাম মনে। আমরা সব রে কইছি না, আমরা মুসলিমে 2-1 রে কইছি
দুজনে খোয়াইও আমরা আলহামদুলিল্লাহ না ফান্ড হয়ে গেছে যে আমরা সারা সুন্দরপুরে খাওয়াইতে পারছি। তো আশা করি আগামীতে ইলা ইফতার মাহফিল নাই আরো বড় কিছু করতে হইলে আমরা প্রবাসী খারফাত যদি আমরা আবেদন করি যে আজকে যে অনুষ্ঠান সুন্দরভাবে সফলভাবে হইছে, আশা করি তাই আরো আমরা উৎসাহিত করবা বলে না একটা অনুষ্ঠানও আমরা ইয়ে করছি যে আগামীতেও তারা সুন্দরভাবে করতে পারবো, তারা ভরসা করি আমরা দায়িত্ব দিব। ধন্যবাদ জানাই আমার ইয়াংস্টার হলে এগেইন যে তান্তানোর সবার নাম কইয়া না কেউ বেদার হইও না, কারণ সব আমরা সারা চন্দরপুরও এখানে যুব সমাজ মুরব্বী সহযোগিতা করতেন। আর তোরা এটা 3-4 দিনের ভিতরে যে প্রোগ্রাম হয়েছে বহুত বড় প্রোগ্রাম, আর কত কষ্ট করা লাগছে এটা আপনারা সবরে বুঝে। আমি আমার বক্তব্য এগেইন আমি ধন্যবাদ জানাই সমস্ত আমরা সুন্দরপুরের দেশ ও বিদেশে যারা আছেন এই বলে আমার বক্তব্য শেষ হয়। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আরো যারা কথা না হইলে না হয় আমরা এলাকার মুরব্বিয়ান যারা আমবারে পরামর্শ দিয়ে আমরা সাপোর্ট দিছেন এবং অংশগ্রহণ করি আমরা ইফতার মাহফিলটারে সার্থক করছেন, আপনাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা। এখন সাইফুল হক তুমি কিছু কও। বিসমিল্লাহির রহমানির রহিম। চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আজকে যে ইফতার মাহফিল হয়েছে, আসলে আমি 2-3 দিন বাড়িতে আসলাম না, আমরা যুব সমাজ গ্রামের দ্বারা দেখছি আমি সবসময় ভিডিও খুব কষ্ট করছেন, আমি খুব মিস করছি। আসলে এটা অকেশন পাওয়া যায় না, আর খুব খুশি লাগছে আইয়া যতটুকু দেখছি মানে সারা হল ভরে গেছেন আমরা চন্দ্রপুরের সারা মানুষে, খুশি লাগছে। আর আমি ধন্যবাদ জানাই আমরা চন্দ্রপুরের যুব সমাজ যারা আছেন দেশ থেকে পরিশ্রম করছেন আজকের ইয়ে করতে গিয়া। আরো ধন্যবাদ জানাই আর প্রবাসী হলে যারা আজকের আমাদের সহযোগিতা করছেন, আমি তান্তানের কাছে আমরা চন্দ্রপুরবাসী কৃতজ্ঞ আপনাদের কাছে। আর আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমরা ভবিষ্যতে হলে আমরা যারা তাতে আরো বড় করে আমরা ইফতার মাহফিল করতাম পারি, আপনারা সবসময় আমরা সহযোগিতা করবা। আর আশা করি আমরা আজকে সফল হয়েছি ইনশাল্লাহ, আর আগামীতেও আমরা আরো সুন্দর মতো করতাম। সবার লাগি দোয়া করবা, আমরা আপনাদের লাগি দোয়া করবো। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। এখন আমরা যুব সমাজের পক্ষ থেকে কইবা আমরা জিল্লুরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইফতার পরবর্তী আমরা এই লাইভ আয়োজন আমরা যারা লাইভ দেখবা সব আমি ধন্যবাদ জানাইলাম। আর আমি বিশেষ করে চন্দরপুর যুব সমাজের পক্ষ থেকে প্রবাসী আমরা যত ফাউন্ডার দিচ্ছেন আজকের এই ইফতার মাহফিলে সম্পূর্ণ করতে সবরে আমি চন্দরপুর যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম, পাশাপাশি কৃতজ্ঞতা জানাইলাম। আমরা খুব কম সময়ের ভিতরে এই ফাউন্ডটাও পাইলিছি, পাশাপাশি আমরা যে ম্যানেজমেন্টটাও করতাম পারছি। আমরা যুব সমাজের যত ভাই ব্রাদার আসলা সবে খুব পরিশ্রম করিয়া খুব কম সময়ের ভিতরে আমরা এই ইফতার মাহফিলটা করছি, এর লাগে আমি যুব সমাজের ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম। এখন একটু অনুভূতি প্রকাশ করো জুনিয়াদে। আসসালামু আলাইকুম। আমরা সুন্দরপুর যুব সমাজের উদ্যোগে আজকের যে ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আর সবচেয়ে কৃতজ্ঞতা জানাই আর যে অল্প সময়ের মধ্যে যে আমাদের প্রবাসী ভাইরা গ্রামের যুবক ভাইরা মুরব্বী সবে আমরা যে সহযোগিতা করছেন তান্তানরে কৃতজ্ঞতা কিতা জানাইবার আমার বাসা নাই যে দেখিয়া এত বড় যে একটা আয়োজন আমরা সম্পূর্ণ করাইছেন আলহামদুলিল্লাহ সবাইও আমরা একটা উৎসাহিত হয়েছে। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আর বিদেশি যারা আমরা ফোন না করার সত্ত্বেও হুনা পরেও যে তারা মানে টাকাটা দিছে তার বেশি আমরা মানে চন্দ্রপুর যুব সমাজ ধন্যবাদ জানাই। আর আমরা যারা যুব সমাজ আসলাম যতটুকু আমরা পারছি ততটুকু সহযোগিতা করছি, টাকা পয়সা শ্রম সব কিছু দিয়া। আর আগামীতে আমরা এই রীতিটা চালিয়ে যাইতাম। সবরে ধন্যবাদ জানাই। আগামীতে সব ওগুলা একত্রিত থাকতা আর চন্দ্রপুরের যত আসন সবরে জানাইয়া দিবা। আগামীতে আরো বড় কিছু হইব, বৃহত্তর চন্দ্রপুর লই হইব। এক বিরাট চন্দ্রপুর বৃহত্তর চন্দ্রপুর নিয়ে আমরা করার চেষ্টা করবো, বড় করিয়া একটা আয়োজন করবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য ওখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন কইবা আমরা প্রবাসী একজন যুবক আমরা গ্রামের কৃতি সন্তান নুমান আহমদ। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার চাচা ভাই ব্রাদার আমরা চন্দ্রপুর যুব সমাজ মুরব্বী সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আজকের আমরা যুব সমাজের পক্ষ থেকে
ইফতার মাহফিল ও দোয়া মাহফিল আসলো সফল ও সার্থক হইছে। যারা আমরা ময় মুরব্বী যুব সমাজ আজকে আইয়াদেন আমরা ইফতার পার্টিতে পার্টিসিপেট করছেন, সারা হল কিন্তু বড় আসলো। আমরা খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে আপনারা সবরে একত্রিত দেখে। আজকে সুন্দরপুর মন্ত্র একটা ঈদ থেকে আরো বড় একটা পূর্ণ মিলনী অনুষ্ঠান হয়েছে, খুব ভালো লাগছে। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের দেশ বিদেশ প্রবাসও ভাই ব্রাদার যত আছেন আমরা গ্রামের ময় মুরব্বী সবাই আমরা সার্বিক সহযোগিতা করছেন। আমরা চন্দরপুর ইয়াংস্টার কর্তৃক আজকে যে আয়োজিত আমরা ছোট ছোট ভাই ব্রাদার যুব সমাজে খুব কষ্ট করছেন, খুব পরিশ্রমর ত্যাগর কারণে আমরা এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিল আজ সম্পূর্ণভাবে সফল ও সার্থক হয়েছে। আমরা খুব ভালো লাগছে, আমি খুব অনুপ্রাণিত আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এবং আমি চাই কন্টিনিউ বলা নেক্সট ইয়ারও বড় হইয়া আরো একটা ইফতার মাহফিল আপনাদের সহযোগিতা আমরা কাম্য করি। আর আপনারা সব ভালো থাকবা, আপনারা সবর দীর্ঘায়ু আমরা কামনা করি। আর আপনারা আমাদের লাগে দোয়া করবা। আর চন্দ্রপুর যুব সমাজে আপনারা সব সময় দেশ বিদেশ থেকে আপনারা সাপোর্ট করবা। ভালো থাকা। আসসালামু আলাইকুম। এখন যুবকসকলের পক্ষ থেকে কিছু কইবা কাউসার আহমদে কিছু কও। আসসালামু আলাইকুম। চন্দ্রপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত বিদেশিদের অর্থায়নে আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সফলতা এত সুন্দরভাবে আজকের আয়োজন কনট্রিবিউট করছেন যুব সমাজে যে ত্যাগ স্বীকার করছেন করিয়া তারা আজকের ইফতার ও দোয়া মাহফিলের সফলতা আনছেন। এর লাগি মূলত ধন্যবাদ জানাইতে বিদেশি যারা আছেন আপনারা যারা কনট্রিবিউট করছেন করিয়া আমরা অর্থ দিয়া সহযোগিতা করতেন। আর আমরাও দেশ থেকে সর্বাত্মক চেষ্টা করছি অনুষ্ঠানটা সুন্দর রাখার লাগি, সুন্দর করার লাগি। ইনশাল্লাহ যেলান চেষ্টা করছি আল্লাহ রহমতুল্লাহ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার তোরে। আর আশা করি সামাজিক সব কাজের লাগি আমরা আপনারা ডাক দিলে আমরা সবসময় ইনশাল্লাহ আপনার তোর কাজে ডাক সারা দিমু। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন যুবকসকলের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করো রুকন রহমানে। আসসালামু আলাইকুম। সবরে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। আর আর আজকের যে আয়োজনটা হয়েছে খুব সুন্দর হয়েছে। আমি স্পেশালি সবরে থ্যাংক ইউ জানাইতাম চাইরাম দেবা যারা আমরারে ফাইন্যান্সিয়ালি হেল্প করছেন এবং সব ভাই ব্রাদার যারা আমরারে এই যে আয়োজন হইতে যে অক্লান্ত পরিশ্রম করছেন তারারেও আমি থ্যাংক ইউ জানাইলাম। ধন্যবাদ। এখন আমার ফয়সাল চাচা কিছু কও তুমি। আসসালামু আলাইকুম। আসলে কিতা কইতাম সবেও ঘুরিয়া এক কথাও কইরা ধন্যবাদ। আর আমার জীবনের লাইফের প্রথম দেখলাম যে অত বড় একটা ইফতার মাহফিল। আসলে আমি ইলা দেখছি না, আমার ইফতার মাহফিল অত লড়াই দেখছি, গান দেখছি, কিন্তু ইফতার মাহফিল অত বড় আমার জীবনে দেখছি না। বিশেষ করে আমরা এলাকার যুব সমাজ ও মুরব্বিয়ান সবারও ধন্যবাদ। অত পরিশ্রম করছেন মেঘ তুফানের মাঝে, কালকেও সারা রাত আসলাম আমরা সব। আর প্রবাসী হলোর লাগি তো আরো বেশি ধন্যবাদ, আরো বড় বড় ধন্যবাদ দেওয়া লাগে। তান আমরা এই আয়োজন করার সুযোগ করিয়া দিছেন, আমরা একটু খদমত করতাম পারছি মানুষের। আর দোয়া করবা আমরা আগামীতে দিলে আমরা ওগু চলমান রাখতাম পারি। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর এই মুহূর্তে আমাদের আমার মিথ্যা কয় সবাই একটু কিছু কইবা তাই কইলা দোয়া তো গালাবাই রাখিল। আসসালামু আলাইকুম। চন্দ্রপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের প্রবাস থেকে যারা আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যুব সমাজরে ধন্যবাদ জানাই। আর আমার চাচা তো মাতিল চন লড়াই তো অত মানুষ দেখছেন বা খেলাধুলায় অনেক মানুষ দেখছেন, কিন্তু এইরকম ইফতার মাহফিল, এত বড় ইফতার মাহফিল দেখেন নাই। আমি অত বড় একটা ইফতার মাহফিল দেখিয়া সবার ধন্যবাদ জানাই। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমরা যুব সমাজের অহংকার, আমরা গ্রামের কৃতি সন্তান রাদিস আহমদ, তুমি আজকে তোমার অনুভূতি প্রকাশ করো আজকের এই দোয়া মাহফিল এবং ইফতার পার্টি সম্পর্কে। আবারও বই গেছি। সম্মানিত দর্শক হল, আসলে আমার খুব ভালো লাগে, এটা খোয়ার মতন না।
খুব ভালো লাগে আসলে আমার বুঝ হয়েছে মানতা কি অনেক ইফতার পার্টি দেখছি কিন্তু ইলাকান মনে করো গর্জিয়াস ইফতার পার্টি আমরা খুব কম দেখছি আসলে সপ্তাহ পরে ইফতার পার্টি বড় কথা নাই আমরা যে যুব সমাজ সারা বইছেন ইনো অনেক প্রবাসী সকল আইছেন দেশও আইছেন আসলে বিভিন্ন গ্রামও দেখা যায় গিয়া ঐক্যবদ্ধতা আমরার কিন্তু হারানো ঐক্যবদ্ধতা আবারও ফিরে আইছে কিছু জিনিস আমরা দেখছি কয়েকটা জিনিসও মত করো আমরা এমনি দেশতা যে করলেও কিন্তু কয়েকটা জিনিসও লাগিয়ালেও দেখা যায় মত আমরা সারা ঐক্যবদ্ধ আমরা একটা সিলসিলা আছে এটার প্রতি আমি ধন্যবাদ জানাই আর পরিশেষে আর একটা জিনিস কই আর প্রবাসী সকলের মানে ঋণ শোধ করার মতন না যেবলা যেন যেটা লাগে আপনারা সাহায্য কররা আর একটা মেসেজ দিয়ার এটা একটা আমার ধরকা প্রতি বছর জেলা হয় এটা আপনারা ব্যবস্থা করবো আপনারা বিদেশ যারা দেশও আসইন আইসইন আপনারা সারা বিদেশ যাইবা আমরাও যদি যাই গিয়ে এটার ব্যবস্থা করতাম আর ফেসবুক লাইভে মানে একটা ফেসবুকে একটা নিয়ম করছে প্রতি মাসও মনে ধরকা এটা লাইভ কাটিয়া নেই তো এটা স্মৃতি হইয়া থাকার লাগে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়ে রাখবো এইচডি প্রিন্টে 4K প্রিন্টে আপনারা দেখতে পারবা এটা কিন্তু সারা জীবন আমার স্মৃতি হইয়া রাখতো ফেসবুকে যদি এটা ডিলেটও দিলা 1 মাস পরে লাইভও থাকি এটা পাইবা আপনারা আর আল্লাহর আল্লাহ আপনারা অন্তকে সমাধান করি লেখা শেষ করি লেখা ভাই বলে আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা আর যুব সমাজ সুন্দরপুরের সর্বস্তরের জনগণের সহযোগিতায় আমরা ইফতার মাহফিল শেষ হয়েছে ধন্যবাদ সবাইকে সব ইফতার করিয়া খুশ তো ওকে ধন্যবাদ আল্লাহ হাফিজ ঠিক আছে